নিরামিষে আলুর দম করছি। প্রথমে তেল দিয়েছি, তারপর পাঁচফোড়ন দিয়েছি, তারপর হচ্ছে আদাটাকে থেতো করে নিয়েছি, তার সাথে লঙ্কাও থেতো করে নিয়েছি, নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করেছি। করার পর আমি টমেটো দিয়েছি, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করেছি, করে স্বাদ মতো নুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, দিয়ে পুরো নেড়েছি। তারপর মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, মটরশুঁটিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করেছি। করার পর আমি সিদ্ধ আলু দিয়ে দিয়েছি, আলুটাকে সিদ্ধ করে তারপরে দিয়েছি। তো এখন কষাচ্ছি। অ্যাকচুয়ালি কি হয়, তেলের মধ্যে যদি লঙ্কা ফোড়নটা দেওয়া হয় না, ওই আদা আর লঙ্কা দিয়েছি বলে একটু ঝাঁজ ওঠে, তো সেই জন্য একটু কাশি হয়, সেটা ভীষণ প্রবলেম হয়। তো দিয়েছি, এরপর থেকে ওরকম আদার সাথে লঙ্কাটা ঘষে না দেওয়াটাই ভালো, ভীষণ ঝাঁজ হয়। তো এখন এটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা খেতে খুব ভালো হয়, আপনারা বাড়িতে ট্রাই করবেন। হয়ে এসছে কষানো। এবার হচ্ছে জল দেব। একটু ঢেকে দিই, তারপর আবার আসছি। ওকে, একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তোলা হয়ে গেছে। এখন হয়ে গেছে। নামানোর আগে কাসুরি মেথি দেব। আর যেটা বলছি যে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবেন, যাতে ঝোলগুলো ঝোলটা যাতে ঘন ঘন হয়, কিন্তু ঝোল রাখবেন, এটাতে ঝোল রাখা হয়। আর কাসুরি মেথিটা হচ্ছে আপনি একটু ভেজে নেবেন, ভেজে তারপরে দেবেন, তাহলে সুন্দর একটা গন্ধ হয়, খুব ভাল লাগে গন্ধটার জন্য। এই যে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ হয়। আর আমি এইটা একটু ঝোল থাকে, এটা আপনারা পরোটার সাথে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, খুব ভালোই লাগবে। আজকের মতো এইটুকু, কালকে আবার আসবো। ওকে, বাই, টাটা।